নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি রামগড়ে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে হচ্ছে সৌরভদা। এই নাম্বারটা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, রামগড়ে এটা কোথায় আছে? আচ্ছা, রামগড়ে 3টে জায়গা থেকে আসা যায়। একটা গাঙ্গুলি বাগান মোড় থেকে সত্যনারায়ণ মিষ্টির দোকানে অপোজিট থেকে আসতে পারা যায়। এটা রামগড় কমিউনিটি হল, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। আচ্ছা, বেলতলা রিক্সা স্ট্যান্ড। আবার শ্রীগুরু আশ্রম নাকতলা, সেখান থেকেও আসা যাবে। আবার বিদ্যাসাগর মোড় আইরিস হসপিটালের পিছনে, ওইখান থেকেও ফ্ল্যাটে আসা যাবে। তাহলে তো এটা একদম মিডিল পয়েন্টে রয়েছে। পয়েন্টে 3টে বাস স্ট্যান্ড পাবে। একটা 6 নম্বর রুটে যেতে গেলে শ্রীগুরু আশ্রমের বাস স্ট্যান্ড, আর 5 নম্বর রুটে যেটা আছে সেটা তুমি পেয়ে যাবে হচ্ছে রামগড় বাস স্ট্যান্ড, গাঙ্গুলি বাগান বাস স্ট্যান্ড, আর বিদ্যাসাগর বাস স্ট্যান্ড। আচ্ছা, তো এখানে 2 BHK একটাই अवेलेबल আছে। 2 BHK রিসেল ফ্ল্যাট, 14-15 বছরের রিসেল, ওয়েল মেইনটেইন বিল্ডিং, ওয়েল মেইনটেইন ফ্ল্যাট, আর 1025 স্কয়ার ফিট। এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে নিচে একটা কভার ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং আছে, দোকানের মতো ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং 170 স্কয়ার ফিট। কোন ফ্লোরে আছে এটা? এটা সেকেন্ড ফ্লোরে আছে। টোটাল বিল্ডিংটাই স্টেট 3, সেকেন্ড ফ্লোরটাই টপ ফ্লোর। ওপরে রুফ ট্রিটমেন্ট, জলছাদ আগে ডেভেলপার করে রেখেছিল, এখনো ওয়েল মেইনটেইন আছে, বিল্ডিংটাও ওয়েল মেইনটেইন। তো এখানে মেইনটেনেন্স কস্ট কত করে আছে? মেইনটেনেন্স কস্ট 500 টাকা করে পার ফ্ল্যাটে দিতে হয়। টোটাল এখানে 6টা ফ্ল্যাট আছে। আচ্ছা, এটা কি কর্পোরেশন এরিয়া? এটা অবশ্যই কর্পোরেশন এলাকা। এটা 100 নম্বর ওয়ার্ড। এটা তোমার পোস্ট অফিস গাঙ্গুলি বাগান, আর পিএস হচ্ছে নেতাজি নগর, পিনকোড হচ্ছে 47। আচ্ছা, আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? এখানে অবশ্যই গাড়ির নিচে জল পাবে, প্লাস এখানে সাবমার্সিবল ডিপ টিউবওয়েলও করা আছে, মানে দুটো ওয়াটার রিসোর্স আছে। আচ্ছা, ইলেকট্রিসিটি তো আই থিং সিএসসি রয়েছে অবশ্যই। আচ্ছা, আর এবার হচ্ছে কাছাকাছি মার্কেট কি রয়েছে? মার্কেট এখানে 3টে বাজার পেয়ে যাবে। একটা রামগড় বাজার পেয়ে যাবে, একটা বাঘাযতীন বাজার পেয়ে যাবে, আর একটা রথতলা বাজার পেয়ে যাবে নাকতলা। আচ্ছা, আর সুপার মার্কেট কি রয়েছে? সুপার মার্কেট তোমার গাঙ্গুলি বাগানে যদি আসে, তোমার ইয়েটা পেয়ে যাবে, রিলায়েন্স স্মার্ট। এছাড়া আছে আরামবাগ, স্পেন্সার। বাহ। আর ওইদিকে 6 নম্বর রুটে আছে স্পেন্সার, আরামবাগ, ওইখানেও বোধহয় একটা রিলায়েন্স স্মার্ট আছে নাকতলায়। আচ্ছা, আর কেন সেল করছে, রিজনটা কি আছে? এটা লাস্ট, এটা কিছুদিন ওরা 5-6 বছর ছিল, তারপর ওরা নিউ টাউনে ওরা চলে যায়, তারপর এটা রেন্ট দেওয়া হতো। আচ্ছা, এখন রেন্টের ঝামেলা থেকে ওরা এটাকে ডিসপোজ করে দিতে চাইছে, বয়স হয়ে গেছে ওনাদের। তো পেপার সব ওকে আছে, তাই তো? পেপার SBI থেকে ওনারা লোন নিয়েছিল, লোনটা শোধ হয়ে গেছে, ফলে কি এটা SBI অ্যাপ্রুভ আছে। বাহ বাহ। SBI অ্যাপ্রুভ হলে যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক লোন দিয়ে দেয় সাধারণত। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। 2টো মেট্রো স্টেশন পেয়ে যাবে। একটা গীতাঞ্জলি পেয়ে যাবে, নাকতলা শ্রীগুরু আশ্রম দিয়ে চলে যেতে হবে, রিক্সা করে যেতে হবে। আর একটা হচ্ছে গাঙ্গুলি বাগান মোড় থেকে অটো ধরে কবি নজরুল মেট্রো স্টেশন যেতে হবে। ঠিক আছে। গাঙ্গুলি বাগান মোড় এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স 6 to 7 মিনিটস। আচ্ছা, আর ওইটা তোমার শ্রীগুরু আশ্রমও 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বাহ। আর কাছাকাছি এখানে স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? আচ্ছা, আমি হসপিটালটাকে বলে দিই। একটা আইরিস হসপিটাল আছে, বাঘাযতীন হসপিটাল আছে, অ্যাঞ্জেল নার্সিং হোম আছে বাঘাযতীনে, তারপরে সেবাঙ্গন নার্সিং হোম আছে নাকতলায়। আচ্ছা, আর স্কুলটা হচ্ছে নিয়ারেস্ট স্কুল হচ্ছে ডিপল স্কুল আছে, মহারিষি বিদ্যা মন্দির আছে, নাকতলা হাই স্কুল আছে, শ্রী রামকৃষ্ণ আনন্দ আশ্রম আছে। এছাড়া বাঘাযতীন বয়েজ স্কুল আছে, ওখান থেকে যাদবপুর বিদ্যাপীঠও চলে যেতে পারে। অনেকগুলো স্কুল। আর কলেজ কি আছে? কলেজ তোমার দীনবন্ধু এন্ড্রুস কলেজ আছে, কে দাস কলেজ আছে, নেতাজি নগর কলেজ আছে। আর কাছাকাছি ব্যাংক আর এটিএম আর মেডিকেল স্টোর আছে, তাই না? অবশ্যই, ব্যাংক তোমার 6-7টা ব্যাংক আছে। আর কানাডা ব্যাংক আছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, অ্যাক্সিস ব্যাংক আছে। আচ্ছা আচ্ছা, বন্ধন ব্যাংক আছে। এদিকে নাকতলায় ব্যাংক অফ বরোদা আছে। প্রচুর ব্যাংকের, দুটো রুটেই ব্যাংক পেয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। নিচে আপনারা ফ্ল্যাটের সাথে কার পার্কিং পেয়ে যাবেন, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পাচ্ছেন। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে 25 ফুটের রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, তো জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 1025 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা টপ ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাটস পাবেন। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক রাইট সাইডে এখানে আপনারা আরেকটা ফ্ল্যাট পেয়ে যাবেন। কলাপসিবল গেট লাগানো রয়েছে, এখানে কোনো লিফট নেই, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস।
ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার মোজাইক ফ্লোরিং রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর, উডেন ডোর ইউজ করা হয়েছে এখানে। গোদরেজের লক সিস্টেম লাগানো রয়েছে এখানে। আর এমসিবিটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। দেখে নিন অ্যাঙ্কারের সুইচেস আর অ্যাঙ্কারের ওয়্যারিং এখানে করা রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এখানে আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার লিভিং রুম। এটা অ্যাকচুয়ালি আরেকটা বেডরুম ছিল, যেটাকে ওনারা ভেঙে সেপারেট করে লিভিং রুম করা হয়েছে। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। কিচেনটা দেখুন যথেষ্ট বড় রয়েছে, ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে নিচে। একটা বড় বেসিন পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিং রুমে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমটা যথেষ্ট বড় রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজগুলো দেখুন যথেষ্ট বড় বড় রয়েছে বেডরুমসগুলো। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সো এই 3 BHK ফ্ল্যাটটাতে আপনারা 2টো বাথরুম পাচ্ছেন। এই 3 BHK ফ্ল্যাটে কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না, ছাদটা ঠিক উপরেই রয়েছে। সো উপরে আপনারা কাপড় চোপড় শুকোতে পারবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার পুরোটাই ডাইনিং রুম। তো আপনারা এই সাইডটাতে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x18। এই পুরো টোটাল সাইজটা কাউন্ট করে আপনাকে বললাম। আর এটা হচ্ছে আপনার লিভিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 15x10। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন। আর টিভির পয়েন্টটা এই সাইডে আপনারা পেয়ে যাবেন। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই লিভিং কাম ডাইনিং রুমে দেখে নিন ওয়েস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। রিসেন্টলি দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে রং করা রয়েছে, সোভার কালার করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। স্পেশালি এই কালারটা আমার ফেভারিট। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সব লাইট কিন্তু আমি অফ করে দিয়েছি, জাস্ট টু চেক কতটা লাইট ফ্ল্যাটের ভেতরে ঢুকছে। আর দেখতে পাচ্ছেন এই যে সোফা ফার্নিচার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু সেগুন কাঠের করা, আপনারা কিন্তু ফ্ল্যাটের সাথেই পাবেন। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। কিচেনের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডরোব আর ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এখানে জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, দেখে নিন। কিচেনটা হচ্ছে আপনার আর্চ করা আছে, দেখে নিন। সেপারেট কিচেন রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x8। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে টাইলস ইউজ করা হয়েছে। এখানে স্ল্যাব যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা বড় সিঙ্ক এখানে ইউজ করা হয়েছে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন আপনার ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এক্সট্রা কিন্তু আপনাদের কোনো কাজ করাতে হবে না। আর কিচেনে কিন্তু তেল রং করা হয়েছে, দেখে নিন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমের ঠিক পাশে দেখতে পাচ্ছেন আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের বড় বেসিন পেয়ে যাচ্ছেন। সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে টপ টু বটম। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনার ঠিক এই পাশটাতে পাবেন। এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট। এখানে আপনারা একটা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্টটা করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের একটা সকেট আছে। এইবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমটা দেখে নিন, আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। আর এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x6। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বেল ফ্লোরিং রয়েছে। পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা মিডিয়াম সাইজের বেসিন পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। উপরে দেখতে পাচ্ছেন এক্সজস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর হিন্দওয়্যারের একটা কোমোড পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার শাওয়ার। আর মোটামুটি উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে।
এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, স্পেশিয়াস বেডরুম রয়েছে। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 15x12। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস আপনার ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। এটা কিন্তু আপনার রোড ফেসিং রয়েছে ফার্স্ট বেডরুমটা। আর এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন, দেখে নিন। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। আর ফার্নিচার যা যা দেখতে পাচ্ছেন, যেরকম বেড রয়েছে, এই সাইডে আপনার ড্রেসিং টেবিল রয়েছে, সবই কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই, দেখতে পাচ্ছেন ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। তো দুটো বেডরুমেই কিন্তু আপনার সাউথ ফেসিংই রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x12। উডেন ডোর রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন, অ্যাঙ্কারের সুইচেস রয়েছে। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাচ্ছেন, দুটো বেডরুমেই আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা মিডিয়াম সাইজের বেসিন পাচ্ছেন। মার্বেলের একটা বড় স্ল্যাব করে দেওয়া রয়েছে এই সাইডে। এটা হচ্ছে আপনার শাওয়ার। হিন্দওয়্যারের একটা কোমোড পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের পয়েন্টটা রয়েছে। আর একদম উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। মার্বেলের আরেকখানা স্ল্যাব এখানে আপনারা পেয়ে যাবেন। আর ফেসিং দেখুন, সাউথ ফেসিং অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 1025 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা 2 BHK-তে কনভার্ট করা হয়েছে। যেটা আপনাদেরকে আগেই বললাম যে এটা একটা বেডরুম ছিল, এটাকে ওনারা ভেঙে এটাকে লিভিং রুম করা হয়েছে। অনেকেই একটা বড় লিভিং রুম চান, এটা তাদের জন্য একদম পারফেক্ট হবে। বাট আপনারা যদি এটাকে বেডরুমে কনভার্ট করতে চান, সেটা কিন্তু আপনারা এখন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো আমি সৌরভদার নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। ফ্ল্যাটের কন্ডিশন দেখে নিন, একদম ওয়েল মেনটেন ফ্ল্যাট, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। সো 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? এটা তোমার গ্যারেজ ইনক্লুডিং গ্যারেজ, এটা পারচেস ল্যান্ড, স্যাংশন প্ল্যান করা আছে। তো এই দামে কলোনি ল্যান্ডেও আনঅথরাইজড ফ্ল্যাটও পাবে না। তাও এই লোকেশন গ্যারেজ, এই উইথ গ্যারেজ, এটা খুব নমিনাল অ্যামাউন্ট রেখা হয়েছে, 35 লাখ, ফুললি নেগোশিয়েবল। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে, কোনো পার্সেন্টেজ না, 20,000 রুপিস। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।